মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন রূপ নিচ্ছে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম হল আয়াতুল্লাহ আলী খামেনি। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ পরিচালনা করা এই মানুষটি শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের এক শক্তিশালী রাজনৈতিক ও ধর্মীয় প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই খামেনি? তার নেতৃত্বের আয়ত্তে কি কি প্রতিষ্ঠান এবং পশ্চিমা শক্তি কি তার নেতৃত্বের বিরুদ্ধে কিছু করতে পারবে? পশ্চিমা বিশ্বের নেতারা খামেনির নাম শুনলেই সতর্ক হয়ে ওঠে, আর ইরানবাসীর মধ্যে তার প্রভাব যেন এক অচূড়ান্ত শক্তির প্রতীক। বিশ্বের অনেক মুসলিম নেতা পশ্চিমা দেশগুলোর কাছে মাথা নত করেও খামেনিকে কোনোভাবেই দমন করা যায়নি। কালো পাগড়ি পরিহিত সাদা দাড়ির বুড়ো এই মানুষটি একাই লড়েছেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। মুসলিম বিশ্বে তিনি ইসলামী জাগরণের প্রতীক হিসেবে পরিচিত। ইরান ও ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের সময় তার বক্তব্য ও নীতি অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলেছে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামেনি। পিতার নাম সৈয়দ জাওয়াদ খামেনি এবং মাতার নাম খাদিজা মীর দামিনী। পরিবারের ৮ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশব থেকেই খামেনি প্রখর ধার্মিক ও বাস্তববাদী ছিলেন। প্রাথমিক শিক্ষা তিনি ধর্মশিক্ষায় নেন এবং মাত্র ১১ বছর বয়সে ধর্মতাত্ত্বিক হয়ে ওঠেন। ছোটবেলায় নাজাফে ইসলামী শিক্ষা লাভ করেন। ইরানের ইসলামী বিপ্লব চলাকালীন খামেনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা। ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে তারা দেশের রাজতন্ত্র উৎখাত করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিপ্লবের সময় খামেনি বহুবার গ্রেপ্তার হন এবং রাজনৈতিক দমন নিপীড়নের মুখে পড়েন। ১৯৮১ সালে এক হত্যার চেষ্টায় তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। তবে এই প্রতিকূলতার মধ্যেও তিনি থেমে যাননি এবং রাজনৈতিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন। ১৯৮১ সালে ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ব্যাপক ব্যবধানে নির্বাচিত হন এবং ১৯৮১ থেকে ১৯৮৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। এই পদে তিনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড সহ গুরুত্বপূর্ণ সংস্থার পূর্ণ নিয়ন্ত্রণ ছিলেন। খামেনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি কবিতা ও সাহিত্যেও আগ্রহী। পারমাণবিক ও সামরিক নীতিতেও তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি পারমাণবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহারের বিরোধী ছিলেন এবং ইসলামিক বিধান অনুযায়ী তা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। জীবনের বিভিন্ন পর্যায়ে খামেনি অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। ১৯৬২ সালে কুমে শহরে যোগদানের পর তিনি ইমাম খামেনির দলে নিবেদিত হন। রাজা মোহাম্মদ রেজা শাহ পালভির শাসনামলে তিনি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৪ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বহুবার গ্রেপ্তার হন তিনি। বিপ্লবের পর তিনি ইরানকে ইসলামী আদর্শে পরিচালিত করেছেন। গত ৩৫ বছর ধরে খামেনি ইরানের পারমাণবিক কার্যক্রম, সামরিক শক্তি ও আধুনিক রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সর্বদা ইসলামী বিপ্লবের বার্তা প্রচারে জোর দিয়েছেন। ২০০৯ সালে এক ভাষণে তিনি উল্লেখ করেছিলেন যে, আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ, এ সমস্ত আমি বিপ্লব ও ইসলামের জন্য দান করে দিব। অবশেষে আয়াতুল্লাহ আলী খামেনি প্রয়াণ ঘটেছে। তিনি ৩ দশক ধরে ইরান ও মধ্যপ্রাচ্যকে নেতৃত্ব দিয়েছিলেন। এই সুপ্রিম লিডারের মৃত্যু আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, খামেনির পর ইরান কাকে নেতৃত্ব দেবে? মুসলিম বিশ্বের রাজনৈতিক ভারসাম্য কি বদলাবে এবং পশ্চিমা শক্তি কি এবার নতুন কৌশল গ্রহণ করবে? তার জীবনের গল্প, ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর দিক নির্দেশনার কারণে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ইসলামী জাতির কাছে।